শুক্রবার সকালে রাজধানীতে প্রবল বৃষ্টিতে ডুবে যায় অধিকাংশ সড়ক। একদিন পার হলেও ঢাকার অনেক এলাকায় এখনও পানিতে ডুবে আছে। এতে চলাচলের সমস্যায় পড়ছেন স্থানীয়রা। এ বিষয়ে আরো জানাতে পলাশী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকে তো তেমনভাবে বৃষ্টি হয়নি, জলাবদ্ধতা এখন কেমন দেখছেন এবং এতে ভোগান্তি আসলে কেমন হচ্ছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আজকে বৃষ্টি হয়নি। গতকালকে 6টা থেকে 9টা পর্যন্ত আসলে বলা যায় যে মুষলধারে বৃষ্টি হয়েছে। তারপরে কিন্তু আসলে খুব একটা বৃষ্টিও হয়নি। রাতে একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু এর পরেও এই যে গতকালকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকা রাত পর্যন্ত আসলে ডুবেছিল এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে একদিন পার হয়ে গিয়েছে। সেই পার হওয়ার পরেও বিভিন্ন এলাকায় এখনো কিন্তু আসলে পানি জমে আছে। এর মধ্যে অন্যতম একটি এলাকা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে পলাশী যে এলাকা, সেই পলাশী এলাকা। আমরা যে সলিমুল্লাহ যে মুসলিম যে হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সলিমুল্লাহ মুসলিম হলের যে প্রধান গেট, সেই গেটের ভেতরেও কিন্তু আসলে এখনো পানি জমে আছে, সড়কে পানি জমে আছে এবং এই পানি জমে থাকার কারণে এই সড়কটি যারা ব্যবহার করছেন তাদেরকে কিন্তু আসলে বেশ খানিকটা ভোগান্তির মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে। অনেকে আসলে কিন্তু এই সড়কটা দিয়ে হেঁটে অল্প দূরত্বে কিন্তু আসলে যেতে চান, কিন্তু পানি জমে থাকার কারণে তারা কিন্তু আসলে সড়কটিও পায়ে হেঁটে ব্যবহার উপযোগী না হওয়ার কারণে তাদেরকে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় যেতে হচ্ছে। আজকে হয়তো বা অনেক বেশি পানি নেই, যে কারণে যানবাহন নষ্ট হচ্ছে না, কিন্তু এই পানি জমে থাকার কারণে এই পথ যারা ব্যবহার করছেন তাদেরকে কিন্তু আসলে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। অনেকেই জলাবদ্ধতার ভেতরে যানবাহনে যাওয়ার সময় ভিজে যাচ্ছেন। তো এই ধরনের ভোগান্তির মধ্যে দিয়ে কিন্তু এই নগরবাসীকে আসলে পড়তে হচ্ছে। দেখুন, গতকালকে যখন আসলে বৃষ্টি হয়েছে তারপর থেকে সারাদিনে সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বারবার করে আমাদেরকে বার্তা পাঠানো হয়েছে জনসংযোগ বিভাগ থেকে যে বিভিন্ন এলাকায় তারা কার্যক্রম চালাচ্ছে, তাদের কর্মীরা মাঠে কাজ করছে, বিভিন্ন এলাকায় পানি অপসারণের জন্য কাজ চলছে, কিন্তু আমরা আসলে বাস্তবে সেই কার্যক্রমের যে খুব একটা অগ্রগতি সেটি আসলে লক্ষ্য করতে পারছি না। তার কারণ হচ্ছে একদিন পরেও কিন্তু বিভিন্ন এলাকায় এখনো পানি জমে থাকতে দেখছি। সিটি কর্পোরেশন থেকে বারবার করে আসলে যেটি আসলে বলা হয়, তারা যেটি আসলে বলে থাকে যে পানি জমলেও খুব অল্প সময়ের মধ্যে সেসব পানি নেমে যাবে এবং পানিগুলো নেমে যাওয়ার জন্য তারা কাজ করবে। কিন্তু গতকালকে বৃষ্টির পরেও আজকে যখন আসলে পরিস্থিতিটা এখন পর্যন্ত আসলে অনেক এলাকায় উন্নতি হয়নি, সেক্ষেত্রে আসলে বলাই যায় যে খুব একটা কথার সাথে কাজের আমরা কিন্তু আসলে মিল এই নগরবাসী আসলে পাচ্ছে না। তেমনটা কিন্তু নগরবাসীর পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছিল। নগরবাসীর পক্ষ থেকে যেটি বারবার করে অভিযোগ করা হচ্ছে সেটি হচ্ছে যে এই পানিগুলো নেমে যাওয়ার জন্য যে ড্রেনেজ ব্যবস্থাপনাটি, সেই ড্রেনেজ ব্যবস্থাপনাটি আসলে ভালো না থাকার কারণে, খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে, লেকগুলো দখল হয়ে যাওয়ার কারণে এই পানিগুলো কিন্তু আসলে নেমে যেতে পারছে না, যে কারণে এই জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং দীর্ঘ সময়েও পরেও কিন্তু আসলে পানির নিচে সড়কগুলো তলিয়ে থাকছে, মানুষের অসুবিধা হচ্ছে, নগরবাসীকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জলাবদ্ধতা নিরসনে তারা তাদের মতো করে আসলে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় নানা প্রকল্পের কথা বলা হচ্ছে, কিন্তু সেই প্রকল্পগুলো আসলে খুব একটা বাস্তবায়ন হচ্ছে না বলেই নগরবাসী অভিযোগ করছেন। তার কারণ হচ্ছে যখন একটু বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়ে যায় এবং নগরবাসী সেই জলাবদ্ধতার ভোগান্তির মধ্যে পড়েন। তো আমার কাছে পলাশী থেকে এটাই ছিল এখনকার সবশেষ। অর্থাৎ পানি নিষ্কাশনে ঢাকা সিটি কর্পোরেশনের তেমন কার্যক্রম আসলে দেখা যাচ্ছে না। পলাশী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।